নমস্কার সবাইকে, আশা করি ভালো আছো। আজকে আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকে যাচ্ছি হচ্ছে মাতাদি দর্শনে, মানে বৈষ্ণোদেবী দর্শনে আজকে আমরা যাব। আজকে দেখো এখন বাজে 10টা সকাল 10টা থেকে এটা আমি শুরু করছি। আচ্ছা, তার আগে বলে রাখি, এই যে দেখো এখানে পার্চি কার্ড আমাদের কাটা হয়ে গেছে। আর কি যেতে যেতে আমি তোমাদের অনেক কিছু ইনফরমেশন দেব। আর মোড়, এই যে কাতরা যেখানে মেন মোড়টা রয়েছে ওখান থেকে হচ্ছে তোমার কাতরা চকের ওখান থেকে তোমরা এরকম অটো পেয়ে যাবে, যে অটোগুলো কিনা 100 টাকা করে নেবে। আর ওই 100 বা 110 টাকা এরকম 4জন করে তোমরা বসতে পারবে। সেটা নিয়ে তোমাদেরকে যেতে হবে হচ্ছে দর্শন গেটের কাছে, মানে মায়ের যেখানে দর্শন গেটটা স্টার্ট হচ্ছে এই জায়গাটা। এখানে এসে তোমাকে কিন্তু ওরা ওই অটোগুলো দাঁড় করিয়ে দেবে। এবার এখান থেকে তোমাদেরকে হচ্ছে ওই চেকিং করে তারপরে হচ্ছে সব ভিতরের দিকে যেতে হবে। আর এখানে দেখো আমরা এই যে মায়ের এগুলো কিনেছি, এগুলো হচ্ছে 10 টাকা করে দাম নিচ্ছিল। তো আমরা মোটামুটি ওই সবাই মিলে নিয়েছি, বলেছি 5 টাকা করে দিতে, মনে হয় 6 টাকা না 7 টাকা এরকম একটা কিছু পড়েছে হবে। অনেকগুলোই নিয়েছিলাম, তো সেইগুলো নিয়ে আমরা এই এখন মাথার মধ্যে ওই সবাই সবারটা বাঁধছে। আর যেহেতু অটোতে এসেছি সেই জন্য আমরা তো অনেকজন ছিলাম, তো আমাদের অটোটা চলে এসেছে, বাকিদের জন্য আমরা ওয়েট করছি। আচ্ছা, এবার আরও একটা কথা বলি, আমি যে দেখলে রাতের ভিউটা দিলাম, আমরা তো ছিলাম হচ্ছে পাঞ্জাবে, যেখানে হচ্ছে তোমার ওই 9 তারিখে আমরা মানে ওখান থেকে ঘুরেছিলাম সারা দিনটা, এসে রাত্রে রেস্ট নিয়েছি। পরের দিনকে আমরা ওখান থেকে ওই 2টো নাগাদ বেরিয়েছিলাম। এবার ভেবেছিলাম হয়তো যে আমরা রাত্রিবেলা মানে ওখান থেকে এখানে এসে রাত্রেই মানে আমরা এই যাত্রাটা শুরু করব। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, যে পার্চিটা কাটতে হয়, মানে যেটা তুমি কেটে আধার কার্ড দেখিয়ে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো জিনিসটা কি। ওইটা আমরা কাটতে পারিনি, কারণ ওটা হচ্ছে ওই 10:30 রাত বেজে গেছিলো। তো ওটা ছাড়া তো আমরা এখানে ঢুকতে পারবো না। আর এই হচ্ছে মেন গেটটা, সেই জন্য আমাদেরকে ওখানে মানে আমরা ঢুকতে পারি, মানে কালকে রাত্রিবেলা আমরা আসতে পারিনি, কারণ হচ্ছে ওই পার্চিটা আমাদের কাছে ছিল না, সেই জন্য। আর আরও একটা তোমাদের আমি মজাদার কথা বলি, সেটা হচ্ছে আমার মেয়েরও খুব শরীর খারাপ ছিল, এমন মনে হচ্ছিলো যেন মায়ের কাছে এসে দর্শন না করেই আমাদের ফিরে যেতে হবে। কিন্তু তো বললে বিশ্বাস করবে না, শুধু জাস্ট মায়ের নামটা করেছিলাম আর ভাবছিলাম শুয়ে শুয়ে যে এত কাছে এসে ও মা আমি কি যেতে পারবো না। কিন্তু দেখলাম সত্যি কথা, সকালবেলা উঠে ওর গায়ে একদম জ্বর নেই, কিন্তু ও খুব টায়ার্ড রয়েছে জ্বর না থাকলেও। তো মানে একদম জ্বর নেই, কিন্তু যেরকম অসুস্থ ছিল সেটার থেকে এখন অনেক কম। আর সেই জন্যই কিন্তু আমি আগের দিনের ভিডিওগুলো আরও করিনি, কারণ হচ্ছে ওই আশাটা, যেটা আমরা পাঞ্জাব থেকে কাতরা পর্যন্ত এসেছি, কারণ খুব শরীরটা খারাপ ছিল, আমারও মনটা ঠিক ছিল না, তো ভিডিওগুলো আর করতে পারিনি। চলো এখন তাহলে যাওয়া যাক। এই পয়েন্টটা থেকে হচ্ছে চেকিং পয়েন্ট, এখান থেকেই হচ্ছে যাত্রাটা শুরু হয়। আমরা এই 11টা নাগাদ থেকে যাত্রাটা শুরু করছি। এবার কতক্ষণ কী লাগে তোমাদেরকে আমি পুরো ডিটেলসে ভিডিওতে বলছি, চলো। আচ্ছা, আর এখানে এই দেখো এরকম লাঠিগুলো বিক্রি হয়, যেগুলো কিনা হচ্ছে, বিক্রি বললে ভুল হবে, রেন্টও বলতে পারো। তুমি এখানে 20 টাকা করে এই লাঠিগুলো কিনবে, আর যদি তোমার হয়ে যায়, মানে হয়ে যাওয়ার পরে যখন ফিরে আসবে তখন কিন্তু এগুলো 10 টাকা করে, মানে ওরা তোমাকে হচ্ছে রিটার্ন করে দেবে। মানে ধরে নাও তোমার ওই 10 টাকা করে রেন্ট পড়ছে। আর এটা কিন্তু আমি বলবো যে সবাইকে নিতেই, কারণ এটা ছাড়া না মানে হাঁটাটা খুব মুশকিল আছে। দেখে হয়তো মনে হবে, আমিও প্রথমবার বলেছিলাম যে না লাগবে না, কিন্তু আমার মনে হয় যে এই লাঠিটা একটু নিয়ে নিলে তোমাদের হাঁটতে সুবিধা হবে, যারা হেঁটে যাচ্ছে তাদের জন্য বলছি। আর যারা মনে করবে অন্য কিছুতে যাবে, এখানে কিন্তু সব কিছুই অ্যাভেলেবেল আছে। যেমন তোমরা হচ্ছে যেতে পারো হচ্ছে পনি পেতে পারো, তারপর পালকি পেয়ে যাবে, তারপর যারা হেলিকপ্টার নিতে চাইছে সেই রাস্তাটাও আলাদা, সেখান থেকেও পেতে পারো তোমরা। তবে আমরা এখানে ঠিক করেছিলাম যে হেঁটেই যাব। আর ও দেখো একটুখানি হেঁটেই একটু মানে যেহেতু শরীরটা খুব খারাপ, হাঁটতে আর পারছিল না, তো আমরা ডিসাইড করলাম যে না। আর আমার দাদারও একটু জ্বর ছিল, তো বাচ্চাগুলোকে দাদাকে আমরা কিনা হচ্ছে ঘোরাতে পাঠিয়ে দেবো। তো এখানে বলে রাখি, শুরুতেই ঘোড়াটা নিয়ে নেবে, মাঝপথে গিয়ে ঘোড়া নিলে কিন্তু ওরা আরও বেশি হায়ার করে রেটটা বলে, কারণ ওরা মনে করে যে এখানে মানে ওরা যেতে পারছে না, ওরা বাধ্য, তো ওরা ঘোড়া নেবেই, সেই জন্য রেটটা বেশি করে বলে। আমরা এখানে 3টে ঘোড়া 1500 টাকা দিয়েছি, যাব অর্ধকুমারী পর্যন্ত। অর্ধকুমারী হচ্ছে তোমার অর্ধেক রাস্তা, ওই অর্ধেক রাস্তা পর্যন্ত এই ঘোড়াগুলো যাবে। পুরোটা আমি ওখানে বলিনি, কারণ ওর পরে গিয়ে দেখি আরও যদি কিছু পাওয়া যায় সেটা ডিসাইড করব। এখন হাফ তো ওরা যা, এই হচ্ছে কথা। তো ওরা ওই মানে অর্ধেক রাস্তা পর্যন্ত যাচ্ছে এখন, যেটা 6-7 কিলোমিটার এরকম হবে অ্যাপ্রক্স। তো সেখানে ওরা ঘোরাতে চলে যাবে আর আমরা যাব কিন্তু হেঁটে।
এই হয়েছে আমাদের প্ল্যান। তো এখানে উঠেছি মোটামুটি ধরে নাও আমরা ওই 1-1.5 কিলোমিটার। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর দোকান রয়েছে, কোনো কিছুর সমস্যা নেই। তোমরা যা চাও মানে এখানে সব কিছু পাওয়া যায়, জল থেকে, শরবত থেকে, লজেন্স থেকে, খাওয়ার থেকে, সিসিডি পেয়ে যাবে তোমরা, এখানে ডমিনোস পাবে, রাস্তা যেতে যেতে এমনি ধাবা মতো যেগুলো হয় সেটা পাবে, সমস্ত কিছুই কিন্তু তোমরা এর মধ্যে পেয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা শুধু খালি কিন্তু হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে কিন্তু আমি বলছি লাঞ্চের ব্যবস্থাও আছে। তোমরা যারা মনে করছো যে রাতে আসো বা সকালে, কোনো অসুবিধা হবে না। মেডিকেল ইউনিট দেখো লেখা রয়েছে, তোমরা ওয়াশরুম পেয়ে যাবে, যাবতীয় সব কিছুই পেয়ে যাবে। আচ্ছা, এখানে আরও একটা কথা আমার বলার আছে। আমরা কিন্তু আজকে সবাই প্ল্যানই করেছিলাম যে কিছু না খেয়েই মানে যাবো আর কি। তো সেই হিসাবে আমরা সবাই মোটামুটি এই জল, ফল এই সমস্ত খেয়েছিলাম। আর সেখানে ওই আমার হাজব্যান্ড একা, ও কিছুই খায়নি, ও জল পর্যন্তই খায়নি। তো এইভাবেই আমরা গেছি। সেই জন্য আমি কোনো মানে খাওয়ার টোকানগুলো দেখাতে পারছি না, কারণ আমরা নিজেরা খাইনি বলে সেই জন্য সেইগুলো আর দেখালাম না। কিন্তু সেগুলোর ব্যবস্থা এখানে খুব সুন্দর রয়েছে। দেখো, একটু তো যেতে যেটা হয় নর্মালি কষ্ট তো হবেই, বাট একটু যদি তোমরা রেস্ট নিয়ে নিয়ে উঠতে পারো তাহলে খুব একটা, আমার মনে হয় না যে খুব একটা প্রবলেম হওয়ার মতো, কারণ মোটামুটি যাওয়াই যাচ্ছে। আর রাস্তাটাও খুব সুন্দর আছে, তাই জন্য খুব একটা অসুবিধা হবে না। আর এখানে এই যে তোমরা দেখছো, বলেই তো দিলাম তোমাদেরকে, সমস্ত রকম মানে সুবিধা তোমরা পেয়ে যাবে। যদি গিয়ে মনে করো যে তোমরা হাঁটতে পারছো না, সেটাও পারো। এই যে আবার সবাই রেস্ট নিয়ে একটুখানি এখানে সবাই খাওয়া হচ্ছে, এই ফ্রুটি খাচ্ছে, কেউ শরবত খাচ্ছে, এই সমস্ত আমাদের চলছিল। তো তোমরা যদি একসাথে অনেকজন থাকো আমার মনে হয় সেটা সুবিধা, কারণ সেটাতে তোমরা যদি মনে করো যে একটু রেস্ট নিয়ে নিয়ে যাবে, মজা করে যাবে, তাহলে যেতে পারো। আর আরও এখানে বলি, যদি তোমাদের মনে হয় যে কেউ হারিয়ে গেছে বা কিছু, এই রাস্তাতে এরকম কোনো ব্যাপার নেই। অ্যানাউন্স করাতে পারো, বা হারানোর সম্ভাবনাটা খুবই কম, কারণ একটাই রাস্তা রয়েছে। তো সেই হিসাবে আমার মনে হয় না কোনো প্রবলেম হওয়ার কথা আছে বলে। আর এটা দেখো, আমরা এখানে না অনেকগুলো এরকম হোটেল টাইপের একটু ঘরও রয়েছে, যেগুলো তোমরা মানে টাকা দিয়ে কিন্তু তোমরা হচ্ছে থাকতেও পারো। যদি মনে করো যে রেস্ট নেবে, সেটাও কিন্তু তোমরা পারবে। তবে সেটা আমি বলবো না যে অনেক অনেক আছে, মানে ওটা লিমিটেডই আছে ধরে নাও। আচ্ছা, আরও এই দেখো, তোমাদেরকে এখানে দেখাচ্ছি আমি, এই উপর থেকে দেখো পুরো কাতরা নিচে শহরটা দেখা যাচ্ছে। আর যে রাস্তা দিয়ে আমরা এসেছি, ওই যে দেখো শেড করা আছে, ওই শেড দিয়ে আমরা কিন্তু অনেকটা চলে এসেছি উপরে। তো এখনও অনেক বাকি, আমাদেরকে অনেকটা যেতে হবে। আর সাথে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি আর বলছি কীভাবে কি যেতে হবে। আর আরও আমি একটা কথা বলি, রাতে হয়তো আমরা আসলে মানে সারা রাত হাঁটতে হতো, সকালবেলা একটা ব্যাপার ছিল। তবে বাচ্চা টাচ্চা নিয়ে আমার মনে হয় যে আমরা সকালটা এসেছি একদিক থেকে ভালোই হয়েছে। আর এখানে দেখো এই যে এরকম ম্যাসাজের ব্যবস্থা আছে, যদি মনে করো যে কেউ পা ম্যাসাজ করতে চাইছো সেটা করাতে পারো। তবে এটা আমার মনে হয় যারা ফেরার সময় মানে এই যে দেখো ছোটো ছোটো ঘর করা রয়েছে, আর ফেরার সময় যারা করে মানে ফেরার সময় পা অনেক ব্যথা করে, তো তখন এখানে করতে পারো তোমরা এইগুলো। আর এখানে কিন্তু তোমরা অনেক কিছু জিনিসই পেয়ে যাবে, মানে পাবে না এরকম কিছু নেই, সমস্ত জিনিসই অ্যাভেলেবেল আছে, তাই জন্য কোনো অসুবিধা হবে না। আমার মনে হয় না যাওয়ার জন্য কোনো অসুবিধা হয়। আচ্ছা, এই যে রাস্তাগুলো যাচ্ছে প্রত্যেকটা টার্নের ক্ষেত্রে তোমার এরকম সিঁড়ি টাইপ পাবে। তো সিঁড়ি থেকে উঠলে কি হয় না, একটা টার্ন যে তুমি নিচ্ছ সেইটা তোমার অনেকটা কম, মানে সিঁড়ি থেকে উঠলে তুমি এই উঠলে ধরো সেই টার্নটা তোমাকে নিতে হলো না, মানে এইভাবে ঘুরে যেতে হলো না। তো আমরা ভাবলাম চলো একটু শর্টকাট যাই, কিন্তু এই শর্টকাটের ক্ষেত্রে আমি বলি তোমাদেরকে, ভুলেও এই সিঁড়ি থেকে ওঠো না। যেটা আমার পার্সোনাল, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। ওই রাস্তাগুলো দেখো, এই যে নিচে দেখছি এই যে রাস্তাটা, ওটাই যাচ্ছিলো। তো ওই রাস্তা দিয়ে হয়তো একটু তোমার ঘুরতে হলো, কিন্তু এই সিঁড়ি থেকে ওঠাটা খুব কষ্ট, মানে শুধু কষ্ট না, যাওয়াও যাচ্ছিলো না, সময়ও মানে লেট হচ্ছিলো, এরকম একটা ব্যাপার। এবার যদি তোমরা নামতে চাও তাহলে মেবি আমি বলবো যে ট্রাই করতে পারো, কিন্তু আমি ওঠার সময় বলবো একেবারেই এই সিঁড়ি থেকে মানে মানে না ওঠাই ভালো। তাহলে কী হবে, তোমার সময়টাও নষ্ট হবে আর তুমি খুব টায়ার্ড ফিলও করবে।
তো আমাদের সেটা মনে হয়েছে, আমরা এই একটা সিঁড়ি মানে এখানে জাস্ট উঠেছিলাম জাস্ট দেখার জন্য যে সিঁড়ি থেকে আমরা শর্টকাটে সিঁড়ি দিয়ে যেতে পারি কিনা, কিন্তু দেখলাম যে না, সিঁড়ি থেকে যাওয়াটা খুব মানে যাওয়া যাবে না, খুব কষ্ট হবে, উল্টার টাইমও আমাদের অনেক লেট হয়ে যাবে। তবে আমরা এই যে যাচ্ছি, আমরা অনেকটা কিন্তু রেস্ট নিয়েই যাচ্ছি, মানে কিছুটা যাচ্ছি আবার রেস্ট নিচ্ছি, এইভাবেই যাচ্ছি। আচ্ছা, যারা বৈষ্ণোদেবী আসতে চাইছো, যারা ডাইরেক্টলি আসছো, মানে ধরুন না জম্মু থেকে আসছো, তারা কাতরায় এসে তো আসতেই পারবে এখানে। আর যারা কাতরাতে থাকো তাদেরকেও একটা কথা বলি, এখানে কিন্তু কোনো নন ভেজের অ্যালাউ নেই, সব ভেজ খেতে হবে তোমাকে। আর এটা হচ্ছে ওই বাস স্ট্যান্ড মানে একদম কাছেই, মানে তোমার এখানে কোনো কিছু গাড়ি টাড়ি কিছু হায়ার করতে হবে না, জাস্ট তোমরা হচ্ছে ওই একটা অটো নিলেও মানে ওই 1.5-2 কিলোমিটার যে রাস্তাটা আছে গেটের কাছে যেটা পৌঁছে দেয় আর কি, সেখানে এসে তোমরা আরামসে চলে আসতে পারো। আর এখানে দেখো এরকম হচ্ছে তোমরা ফ্রুট পেয়ে যাবে যেগুলো কাটা রয়েছে। তো এই বৌদি নিয়েছিল হচ্ছে তরমুজ, আর এরকম অনেক রকমই আছে ফল, যেটা তোমাদের পছন্দ মতো যারা মনে করছো যে ফল টল খাবে সেটা কিন্তু এখানে খেতে পারো। আর এইবার আমরা একটু এখানে সবাই রেস্ট একটু নিয়েছিল, নিয়ে এবার ফের আবার আমরা ওঠা শুরু করছি। এবার যাবো, এখনও আমরা কিন্তু হাফ রাস্তাও এসে পৌঁছাইনি, তো সেই জন্য রাস্তা অনেকটা বাকি আছে, সেই হিসাবে আমরা মানে যাচ্ছি। আর এখানে কিন্তু সবই কিছুই বার্গেনিং করতে হবে প্রচুর, কারণ এরা ভীষণ উল্টোপাল্টা দাম বলে। যারা হেঁটে আসে তো কোনো প্রশ্ন নেই, আর যারা মনে করছো যে এইসব পনিগুলো নেবে বা এরকম কোনো পালকি টালকিতে যাবে, তারা কিন্তু ডেফিনেটলি তোমরা করো একবার, মানে বার্গেনিং করেই ওঠো। কি মনে হচ্ছে? খুবই ভালো, সুন্দর, কষ্টটা একটু কম হলেই ভালো। তাদের ফটো সেশন চলছে ওদিকে, বৌদির হাল কি? সেশনে ব্যস্ত, ঘুম পেয়ে গেছে, বলে দেখে ঠিক আছে তো, সবাই পৌঁছে যাবো, কেউ ঘাবড়াবে না, ঠিক আছে, চলো। আচ্ছা, তোমরা এসে আমি একটু এগিয়ে গিয়ে একটু জলের ব্যবস্থা। খুচরো পয়সা থাকলে ভালো, কেউ একজন দে আছে। আমি বের করি, ও জামা এটা ধরতে না, ধরবে না, এই মান যাচ্ছে ডোনেট। দেখো আর ফুটিটা খাচ্ছে, জুস খাচ্ছে সে। রাজা বলে তো মা, আমি হোটেল থেকে বের হয়েছি, দরজাটা করেছি দেই না। কি রে, ওআরএস খেলি? এই আসছে ও বাবা, সে সবগুলো তুলে তুলে খাচ্ছে, আবার জানে কোন দিক দিয়ে খেতে হবে, কত টাইম নেই। খাচ্ছে এখন, আসলে সবাই খেয়ে এবার জল খাবে নাকি, সবাই খেয়ে একটু একটু করে রেখে দিচ্ছে। ঘড়িতে সময় এখন 2:30, আমরা কিন্তু পৌঁছে গেছি অর্ধকুমারী, মানে হচ্ছে তোমার হচ্ছে মানে অর্ধেক রাস্তা আমরা পৌঁছেছি। আর এখন বাজে দেখিয়ে দিলাম তোমাদেরকে 2:30 বাজে।
তো মোটামুটি ওই আমরা 11টাতে শুরু করেছিলাম, এবার যেটুকু সময় লেগেছে অর্ধেক রাস্তা আসতে, তবে আমরা অনেকটাই, যে বললাম আমরা অনেকটাই মানে রেস্ট নিয়ে নিয়ে এসেছি। আর যে আমার মেয়ে আর দাদা যে ওরা এসে গেছিলো বাচ্চাগুলো, ওরা কিন্তু এখানেই আমাদের জন্য ওয়েট করবে। তো এখানেই ওরা রয়েছে। আর এখান থেকে যদি দেখি যে মেয়ে হেঁটে যেতে পারছে তো হেঁটে যাবে, আদারওয়াইজ ফের ওর জন্য কিছু একটা ব্যবস্থা আমরা বাচ্চাগুলোর জন্য করে দেবো। এখনও কিন্তু আমাদেরকে যেতে হবে 6 কিলোমিটার মতো, মানে পুরোটা যেতে হবে। আর এখানে দেখো এই যে কাউন্টারগুলো রয়েছে, এখান থেকে পার্চি কাটতে হয়। পার্চি মিন্স হচ্ছে তুমি ঘোড়ায় যাবে কিসে যাবে সেইগুলো। তবে ওদের যে গভর্নমেন্ট রেট আছে সেটার সাথে ওরা কিছুই নেয় না, নামেই হচ্ছে তোমার গভর্নমেন্ট রেট। আর তারপরে হচ্ছে তোমার ওরা উল্টোপাল্টা বলে, তোমাকে সেটা দাম করে করে নিতে হবে। এই যে এখানে দেখো বোর্ডটা কিন্তু লাগানো রয়েছে, তা বোর্ড লাগানো থাকলেও দেখে কোনো লাভ নেই। আর তোমাদেরকে বলি, যারা ব্যাটারি গাড়িগুলো এখান থেকে চলে, মানে আর্ধকুমারী থেকে ভবন পর্যন্ত তোমরা ব্যাটারি গাড়িতে যেতে পারবে, যেটা 350 টাকা মতো নেয়। কিন্তু এখানে এসে সেটা তোমরা পাবে না, সেটা কিন্তু তোমাদেরকে অনলাইন করতে হবে। অনলাইন যদি আগে থেকে করে রাখো তাহলে এই পয়েন্ট থেকে তোমরা কিন্তু একদম পুরো মায়ের ভবন পর্যন্ত তোমরা কিন্তু গাড়ি পেয়ে যাবে, গাড়ির ব্যবস্থা পেয়ে যাবে। যারা মনে করছে এইটুকু চলে আসবে হাফ রাস্তা তারপরে গাড়ি চাইছো, তারা কিন্তু ডেফিনেটলি আগে থেকে বুক করেই এসো, কারণ এখানে এসে এই সুবিধাটা নিতে পারবে না। আচ্ছা, এখানে আরও একটা কথা বলি আমি, এখানে কিন্তু দুটো রাস্তা আছে। সেই দুটো রাস্তা মানে এই অর্ধকুমারী থেকে মানে দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়। আর দুটো রাস্তা কোনটা আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে অ্যারো দিয়েও দেখা থাকবে, তাহলে বুঝতে মানে তোমাদের সুবিধা হবে যে কোন রাস্তাটা দিয়ে তোমরা যেতে পারো। আর আমরা কোন রাস্তাটা দিয়ে গেছি সেটাও আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। দেখো এখানে সবাই রেস্ট নিচ্ছে, দেখো এবার এখানে দেখে নাও। এটা হচ্ছে তোমার ওই হিমকোটি মার্গ, আর আরেকটা হচ্ছে তোমার হাতিমাতা মার্গ। তো দেখে নিচ্ছ, এবারে হচ্ছে এটা তোমাকে যেতে হবে হচ্ছে, আমরা যাবো হিমকোটি মার্গ দিয়েই, যেটা হচ্ছে এই যে দেখো আমার মেয়ে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে। ঠিক আছে, এখানে দেখো কি কি পাওয়া যায় পিঠু পালকি, সেগুলো রেট চার্টও এখানে দেওয়া আছে। আর এখান থেকে আমি যে বলছিলাম তোমাদের প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডটা, যারা হচ্ছে অনলাইন কেটেছে তারা কিন্তু এই যে এই পয়েন্ট থেকেই হচ্ছে তোমার হচ্ছে গাড়িগুলো পেয়ে যাবে। আর আমরা এই রাস্তাটা কেন চুজ করলাম সেটাও আমি তোমাদেরকে বলি। এই রাস্তাতে কোনো হচ্ছে তোমার এই ঘোড়া টোড়া যাবে না, তো সেই জন্য হচ্ছে শুধু যেহেতু মানে যারা হেঁটে যাবে তারা যাবে, তো হেঁটে যেতে খুব সুবিধা হবে, সেই জন্যেই আমরা এই রাস্তাটা ঠিক করেছি। চলো একটু রেস্ট নেওয়ার পর আবার আমরা হাঁটা শুরু করেছি সবাই। আর তোমরাও চেষ্টা করবে যারা হেঁটে যাওয়ার জন্য, তারা এই রোডটা দিয়েই যাওয়ার। এটা আমি দেখলাম মোটামুটি সুন্দর আর কি, মানে এটা দিয়ে খুব ভালো যাওয়া যাবে। আর অতটা খাড়াইও নেই, তো মানে বেশ ভালো এই রাস্তাটা দিয়ে। এবারে দেখো সবাই যেহেতু আমরা অনেকেই রয়েছি, কেউ একটু এগিয়ে যাচ্ছে কেউ একটু পিছিয়ে যাচ্ছে, তাই আমরা এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে যেতে হচ্ছে। আর যদি বলো ওয়েদারের কথা আমি বলি, দেখো উপরে তো দেখছি সেট করা আছে, তাই অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। মানে আমরা সকালে বেরিয়ে যাবো, রোদটা কিন্তু আমাদের ওইভাবে লাগেনি, মানে সেইভাবে লাগেনি। আর যত উপরের দিকে গেছি একটা হালকা হালকা হাওয়া আছে ঠান্ডা, তো সেই হিসাবে আমাদের কোনো প্রবলেম হয়নি। আর আমরা তো এটা জানোই জুন মাসে গেছিলাম। আর আমরা যখন এখানে এটা হচ্ছে আমরা 11 থেকে 11 জুন হচ্ছে আমরা এটা ওই উপরে মায়ের দর্শনে। তো ওয়েদারও আমি তোমাদেরকে বলে দিলাম যে কেমন কি থাকবে না থাকবে, তো সেই বুঝে তোমরা কিন্তু মানে সেইরকমভাবে আসতে পারো জামা কাপড় পরে। আর এখানে দেখো এরকম হনুমান বাদর প্রচুর থাকে, একটু দেখে বুঝে জিনিসপত্র যদি হাতে থাকে তো সেইভাবে, তবে এটা কাউকে ডিস্টার্ব করে না। আমি দেখিনি যে সেরকম কিছু করছে বলে কাউকে, তবে এখানে ছিল সেটা আগে থেকে বললাম, একটু সাবধানে আসাই ভালো, কিছু করেনি ঠিক আছে। আচ্ছা এবার আসি এই কার্ডটা, যেটা আমি ফার্স্টেই তোমাদেরকে দেখিয়েছিলাম বা বলেছিলাম, এই কার্ডটা কিন্তু ছাড়া তোমরা এইখানে আসতে পারবে না। চেকিং পয়েন্টে তোমাকে এই কার্ডটা দেখাতে হবে, এই কার্ডটা সবার কাছে থাকতে হবে। এই কার্ডটা তুমি কিভাবে পাবে, এই কার্ডটা তুমি পেয়ে যাবে হচ্ছে ওদের ওখানে যে সরকারি মানে একদম মোড়ের মাথায় কাটরারেতে আছে বাস স্ট্যান্ডের কাছে, সেখানে কিন্তু তোমরা হচ্ছে কিচ্ছু লাগবে না, কোনো দালাল টালাল কিচ্ছু না, জাস্ট নিজেরা যাবে, একটা আধার কার্ড দেবে, দিলে ওরা একটা ফটো তুলবে, তুলে তোমার হচ্ছে একটা না মানে যে যে যাবে যে কজন তোমাদের সাথে রয়েছে সবার আধার কার্ড দিয়ে দিয়ে লাইনে দাঁড়াবে, ওরা একটা করে ফটো তোলে আর এই কার্ডটা তোমাদেরকে দিয়ে দেবে। তো এখানের জন্য কোনো তামঝাম নেই, তাই এটার জন্য কোনো দালাল কেউ এত টাকা লাগবে অত টাকা লাগবে ওসব কোনো কিছুর দরকার নেই। রাত 10:30 পর্যন্ত হচ্ছে খোলা থাকে, সকালবেলা আবার 5টা থেকে স্টার্ট হয়, মানে 5টা থেকে রাত 10:30 পর্যন্ত এটা খুলে যায়। আর এই যে এবার আমরা মোটামুটি এসে গেছি বলে ভুল হবে, ভবনটা দেখাচ্ছে এখনও 2 থেকে 2.5 কিলোমিটার।
বসে পড়লে চলো বৌদি আস। এখান থেকে এখনো কত দেখলাম 2.5 কিলোমিটার না বৌদি? আর 2 কিলোমিটার? তাহলে এখান থেকে আর 2 কিলোমিটার এখনো যেতে হবে। বাপরে বাপ, হালাত খারাপ। এখন কটা বাজে? 5টা বাজে। সেই 10:40 থেকে স্টার্ট করেছি, এখনও 2 কিলোমিটার যেতে লাগবে। ও হ্যাঁ দেখেছি ওকে, এটা দেখছি তোদের। এই মোটামুটি হবে এখন। এইবার মনে হচ্ছে একটু রোডটা ঠিক আছে না, বলো বৌদি? রোডটা এবার একটু ঠিক আছে মনে হচ্ছে। বাবু খাচ্ছে মনে হয় আনন্দে। ওই ভালো আছে, কামড়ে দেবে তখন, কি করবে তখন? তবে এখন একটুখানি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এটাই শান্তি। খুব কষ্ট, তবে কি মাতাজি নাম করে করে গেলে চলে যেতে পারবে সবাই। দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে। এটা এই হচ্ছে মাতার ভবন, জয় মাতা দি। এখানেই আমাদেরকে যেতে হবে। তো এটা হচ্ছে, এখান থেকে আমি তোমাদেরকে এই জন্যই দেখিয়ে দিচ্ছি। কাছ থেকে আমি তো গিয়ে আর দেখাতে পারবো না, কারণ মোবাইল টোবাইল সব কিছুই আমাদেরকে রেখে যেতে হবে। তো সেই জন্য আমি তোমাদেরকে একটু দূর থেকেই দেখিয়ে দিচ্ছি। আর আমরা মোটামুটি এসে গেছি যেখানে ওই ভবনটা রয়েছে। এসে গেছি ভুললে ভুল হবে, এখনও লাইন দিয়ে কিন্তু মোটামুটি 2-3 কিলোমিটার যেতে হবে, যেটা কিনা প্রচুর সিকিউরিটির মধ্যে দিয়ে যেতে হয়। আর সিঙ্গেল লাইন থাকে, এরকম হাঁটা যাবে না। মানে একটা সরু মতো লাইন দিয়ে দিয়ে একজন একজন করে মানে এরকমভাবে যেতে হবে। আর এখানে আমরা লকারের জন্য মানে দেখছিলাম যে আমরা লকারে জিনিসপত্রগুলো সব রেখে যেতে হবে, কারণ সাথে আমাদের ব্যাগ, জুতো, ফোন টোন সব রয়েছে, যেগুলো কিনা আমাদেরকে রেখে যেতে হবে। আচ্ছা, আমরা এখানে এসে পৌঁছেছি কিন্তু এই 5:30 নাগাদ, 5:40-45 এরকম নাগাদ এসে পৌঁছেছি। আর তোমাদেরকে আরও কিছু আমার বলার আছে। তোমরা এই টাইমটা আমরা এসেছি খুব বোকার মতোই হয়ে গেছে। বোকার মতো বলতে আমি বলবো এটাই যে 6টা থেকে 8টা পর্যন্ত বন্ধ আছে, সন্ধ্যা আরতি হবে। যেই টাইমটা আমাদের কিছু করার নেই, এসে তো গেছি, ওয়েট করতেই হবে। ওয়েট মানে আমরা লাইনেই ওয়েট করব, আর কিছু অপশান নেই আমাদের কাছে। তো এই যে 2 ঘন্টা টাইমটা আমাদের ওয়েট করতে হবে, এটা কিন্তু আমাদের বলতে পারো এক প্রকার মানে টাইমটা ওয়েস্টই হলো। এটা যদি আমরা মানে হয় এর আগে বা এর পরে আসলে মনে হয় ভালো হতো। তো এই টাইমটা আমরা পৌঁছে গিয়েও দিতে পারবো না, তো সেই জন্য এই টাইমটা আমাদের ওয়েট করবো, আর কিছু অপশান নেই। তোমরা চাইলে কিন্তু এই টাইমগুলো একটু বুঝে আসতে পারো। আর এখানে হচ্ছে তোমরা যে মানে এটা রাখবে জুতোগুলো, তার জন্য তোমাদের আধার কার্ড লাগবে। আর বলে রাখি, আধার কার্ড সবার লাগবে না, এখানে একজন যে কেউ আধার কার্ড দেখিয়ে সে হচ্ছে ওখান থেকে চাবিটা নিতে পারে। আর যে কোনো লকারে তুমি যদি মানে লকারটা নেবে, সেই লকারে তোমার সাথে যারা রয়েছে, লকারগুলো খুবই বড় হয়, সেই লকারে কিন্তু তোমরা তোমাদের জিনিসগুলো রাখতে পারবে। আর আরেকটা জিনিস আসি, সেটা হচ্ছে এই যে আমরা যে লাঠিগুলো নিয়েছি সেইগুলো কোথায় রাখবে সেটাও আমি তোমাদেরকে দেখাতে পারবো না, বাট বলে দিচ্ছি। লাঠিগুলো রাখার জন্য তোমার হচ্ছে ওখানে যখন তুমি মাতার ওখানে যাচ্ছ, একটা জায়গা আছে লম্বা লম্বা, মানে লাইনের পাশে পাশে, সেখানে সব লাঠিগুলো রেখে যাবে। এবার যখন ফিরছো তুমি কিন্তু আবার ওখান থেকে ওই লাঠিগুলো তুলে নিতে পারবে।
মানে এরকম ব্যবস্থা। ওখানে কিছু নেই, হয়তো হতে পারে যে তুমি তোমার লাঠিটা পেলে না, কিন্তু লাঠি তুমি ওখানে পেয়ে যাবে, কারণ ওখানে প্রচুর লাঠি জমা হয়, যেখান থেকে তুমি তোমার লাঠি মানে নিয়ে নিতে পারবে। আর ওখানে আর্মিরা থাকে, খুব একটা অসুবিধা হয় না লাইনের মধ্যে। আর এখানে দেখো এই যে আমরা লকারের কাছে অলমোস্ট চলে এসেছি, কিন্তু ভিতরে কতটা কি লাইন যদি না আমরা দেখি তো বুঝতে পারবো না। মোটামুটি আমাদের হাঁটা পথটা শেষ, এবার লাইন দিয়ে দিয়ে যতটা মানে ভিতরে যাওয়া যায় সেরকমই আমাদেরকে যেতে হবে। আর যদি মনে করো যে তোমরা লকার নেবে না, মানে কেউ একজন থাকবে এরকম, তবে আমার মনে হয় যে লকারটা নেওয়াই ভালো। আর এখানে কিন্তু এই বেল্ট এইসব জাতীয় জিনিসগুলো যদি কোমরে পরা থাকে, চামড়া যেগুলো আর কি, সেই সব জিনিসগুলো নিয়ে কিন্তু অ্যালাউ নেই, সেইগুলো তোমাকে কিন্তু খুলে রেখে আসতে হবে। তো আমরা এবারে হচ্ছে জুতো টুতো সেইগুলো রাখবো, সেই জন্য হচ্ছে চেষ্টা করছি। আর দেখতেই তো পাচ্ছ প্রচুর ভিড় রয়েছে, সেই বুঝে দেখতে হবে যে লকারটা কোথায় ফাঁকা আছে না আছে, সেই বুঝে আমরা যাব। তো সবাই মোটামুটি এক জায়গায় হয়ে গেছি। আর এখনও পর্যন্ত টায়ার্ড মানে লাগছে, কিন্তু ওই যে বলে মায়ের দর্শনের জন্য সেরকম কিছু মনে আমার এখনও পর্যন্ত হচ্ছে না। একটু জাস্ট পাটা তো ব্যথা করছে, যেগুলো নর্মালি থাকবেই। আর আজকে যে আমার মেয়ে এখানে আসতে পেরেছে, এটা আমার মায়ের কাছে এসে অনেক বড় মানে একটা পাওয়া বলতে পারো। আর এই যে দেখো হচ্ছে তোমার লকারটা, ভাবতেই তো পারিনি যে মেয়ে আসতে পারবে। ইনফ্যাক্ট আমি তো ভেবেছিলাম এই ট্যুর থেকে মানে আমাকে ফিরেই যেতে হবে, কিন্তু সত্যি মানে মায়ের যে এত বড় কৃপা সেটা না বুঝতেই পারলাম এখানে এসে। আর এখানে দেখো ডমিনোস ছিল, বাচ্চারা একটু বায়না করছিল, তো ওরাও ডমিনোস থেকে একটুখানি পিজা টিজা খেয়েছে। বাট এখানে কিন্তু ননভেজ পাবে না, ভেজ পিজা খেতে পারো তোমরা চাইলে। অনেক কিছুই আছে, রেস্টুরেন্ট আছে যেগুলো তোমরা, কারণ দেখো আমরা তো কিছু খাইনি বলে আমি সেখানে যাইনি, বাচ্চাগুলো কয়েকটা গিয়ে খেয়ে এসেছিলো। আর চলো এবার এই রেখে দিয়ে আমরা যাই। আচ্ছা, এই যে ভিডিওটা দেখছো এটা আমার দর্শনের পর, এটা এখন টাইম হয়েছে 11টা বাজে। তো খুব টায়ার্ড আর ভালো লাগছে না একদমই। কেন বলে রাখি তোমাদেরকে, কারণ ওই যে রাস্তাটা মানে হেঁটে এসেছে ঠিক আছে, কিন্তু এই লাইন দিয়ে গিয়ে যে 3 ঘন্টা 4 ঘন্টা যে লাইন দিয়ে ভিতরে মাকে দর্শন আর একটা করে লাইন দিয়ে যাওয়া, এটা যে মানে এতটা কষ্ট কি বলবো। একটা তুমি কন্টিনিউ হেঁটে যাচ্ছ আর তারপরে এরকম মানে ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়াটা মানে তখন খুবই কষ্ট লাগছিল। মানে যদি বলো কষ্ট কোথায়, সেটা বলবো আমি ওই জায়গাটাতেই গিয়ে। তবে মায়ের দর্শন খুব ভালোভাবে আমরা করতে পেরেছি। আর এখন হচ্ছে ফেরার পালা, খুব টায়ার্ড, আর ভিডিও করতে পারবো কি জানি না। তো আমি এবারে হোটেলে চলে যাব, আর পরের দিনকে তোমাদেরকে ভিডিও দেবো অন্য কিছু, আমরা এরপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী আছে না আছে। আর যদি কিছু জানতে চাও এই ভিডিও সম্বন্ধে, বা এই আমরা কিভাবে গেছি না গেছি আরও কিছু ডিটেলসে জানতে চাও, আমাকে ডেফিনেটলি কমেন্ট করো, আমি ট্রাই করবো সবার সব কিছু আনসার দেওয়ার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলো না। আর বারবারও বলছি যদি কিছু ইনফরমেশান জানার থাকে ডেফিনেটলি আমি ট্রাই করবো। চলো টাটা আজকের জন্য, খুবই টায়ার্ড, বাই বাই।